আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অনুশীলনী ১১.২ এর ২৫ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। এটুকু হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্নটি হচ্ছে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। সকল অনুপাতকে সরল অনুপাতে নির্ণয় করার ক্ষেত্রে এখানে যেমন মিজানের অংশ, এখানে মিজানের অংশ যেহেতু ৩ আর ৪ আছে, আমরা এগুলোকে মানে একই রকম বানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এই নিচের অংশর যেই মিজানের অংশটা মানে এখানে যেটা আছে ১ম অংশটা, এটা দিয়ে উপরেরটাকে গুণ করি। আর উপরেরটাকে দিয়ে আমরা নিচেরটাকে গুণ করি। তো এখানে যদি আমরা এখানে আছে মিজানের অংশ কত ৩, এখানেও মিজান আছে। এখানে মিজানের অংশ হচ্ছে কত ৪। তাহলে আমরা যদি উপরের অংশটাকে 4 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে 2 into 4 অনুপাত 3 into 4। তাহলে এখানে হবে কত? ৪ দ্বিগুণে ৮ এই অনুপাত এখানে হচ্ছে ৩ ৪ ১২। একইভাবে আমরা কি করব? নিচের অংশটাকে উপরের অংশ দ্বারা গুণ করব। উপরের এই মিজানের অংশটা দ্বারা গুণ করব। এখানে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 4 into 3 অনুপাত এখানে হচ্ছে 5 into 3। তাহলে এখানে কত হয়? ৩ ৪ ১২ আর এখানে হচ্ছে আ উম ৩ ৫ হচ্ছে কত? ১৫। এখন দেখো এখানে মিজানের অংশ ১২, এখানেও মিজানের অংশ ১২। এই ২ টা একই রকম আছে। আমরা ১ম টা যদি বের করে ফেলতে পারি, নিচেরটা জাস্ট আমরা একটু হিসাব করলেই হয়ে যাবে। যেমন এখানে ১৫ আছে। আমি ৫ এর সাথে কত গুণ করলে ১৫ হবে? ৩ গুণ করলে। তাহলে এখানে হচ্ছে 5 ইনটু 3, এখানে হচ্ছে অনুপাত, এখানে হচ্ছে ৬ গুণ 3, তাহলে এখানে হচ্ছে ৩ ৫ এ ১৫, এই হচ্ছে অনুপাত চিহ্ন, এখানে হচ্ছে ৩ ৬ ১৮। এবার দেখো এখানে মিজানের অংশ, এখানে মিজানের অংশ কমন, এখানে অনিকের অংশ, এখানে অনিকের অংশ কমন। তাহলে আমরা লিখতে পারি আশিকের অংশ, এখানে হচ্ছে কত 8 অনুপাত চিহ্ন, তারপর হচ্ছে মিজানের অংশ, মিজানের অংশ হচ্ছে ১২, তারপর অনুপাত চিহ্ন, তারপর হচ্ছে অনিকের অংশ, অনিকের অংশ হচ্ছে ১৫, এখানে হচ্ছে ১৫ এবং সর্বশেষ হচ্ছে অহনার অংশ, এটা হচ্ছে 18। এটাই হচ্ছে সরল অনুপাত। ২৫ এর খ নং প্রশ্নটি হচ্ছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তো আমরা একটু আগেই ক হতে পেয়েছিলাম যে আশিক, মিজান, অনিকা এবং অহনার যে সরল অনুপাতটা ছিল সেটা হচ্ছে ৮ অনুপাত ১২ অনুপাত ১৫ অনুপাত ১৮। এরপর উদ্দীপক পড়ে আমরা দেখলাম যে উদ্দীপকে দেওয়া ছিল মোট তাদের মূলধন ছিল হচ্ছে ১,৩২,৫০০ টাকা। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ২ টা ওয়েতে কিন্তু এগুলা সমাধান করতে পারি। একটা হচ্ছে আমরা লিখতে পারি যে প্রদত্ত অনুপাত হচ্ছে ৮ অনুপাত ১২ অনুপাত ১৫ অনুপাত ১৮ এবং অনুপাতের যোগফল হচ্ছে কত? ৮ যোগ ১২ যোগ ১৫ যোগ ১৮, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ৫৩। এরপরে যদি আমি আশিকের অংশটা বের করতে চাই, তাহলে আশিকের অংশটা কত হবে? আশিক পাবে হচ্ছে মোট যে টাকাটা সেটা হচ্ছে কত? ১,৩২,৫০০ এর নিচে থাকবে হচ্ছে যোগফল, অনুপাতের যোগফল ৫৩ এবং উপরে আশিকের যে ইয়েটা আছে এটা থাকবে উপরে। এরপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আশিকের অংশটা বের করতে পারবো। তো আমরা যেহেতু এই অনুশীলনের অঙ্কগুলো আমরা এইভাবে শিখেছি। মানে এখানে আমি যেভাবে লিখে রেখেছি, তাই আমি এই অনুযায়ী এখানে অঙ্কটা সমাধান করেছি। তো এখানে আমরা জানি যে এরকম যদি অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অনুপাতের একটা সাধারণ রাশি ধরে আমরা কাজ করি। তো আমরা এখানে ধরি আশিকের মূলধন হচ্ছে 8x, মিজানের মূলধন হচ্ছে 12x, তারপর হচ্ছে অনিকের মূলধন হচ্ছে 15x এবং অহনার মূলধন হচ্ছে 18x। এরপর আমরা কি করব? এখানে মোট মূলধন কত? মোট মূলধন হচ্ছে ১,৩২,৫০০ টাকা। তার মানে তাদের এই সকল মূলধনকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে ১,৩২,৫০০ টাকা হবে। তাহলে এই সবগুলোকে যোগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 53x সমান মোট মূলধন। এখান থেকে x এর মান বের করব। তাহলে x এর সাথে ৫৩ রয়েছে গুণ অবস্থায়। এপাশে আসলে ভাগ হবে অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে ১,৩২,৫০০ টাকাকে যদি আমরা ৫৩ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এখানে আমরা x এর মান পাই হচ্ছে ২৫০০ টাকা অর্থাৎ ২,৫০০ টাকা। তাহলে এবার আমরা অনায়াসে আশিকের মূলধন বের করতে পারবো। তাহলে আশিকের মূলধন হচ্ছে 8x, এখানে আমরা লিখলাম যে আশিকের মূলধন হচ্ছে 8 ইনটু ২,৫০০, কারণ x এর মান হচ্ছে ২,৫০০। এখানে গুণ করলে আমরা পাই হচ্ছে ২০,০০০ টাকা। মিজানের মূলধন ছিল হচ্ছে 12x, x এর জায়গায় ২৫০০ বসাইলে গুণ করে পাই হচ্ছে ৩০,০০০ টাকা। তারপর হচ্ছে অনিকার মূলধন ছিল হচ্ছে 15x, তাহলে 15 ইনটু ২৫০০ মানে হচ্ছে ৩৭,৫০০ টাকা এবং অহনার মূলধন হচ্ছে 18 x, তার মানে 18 ইনটু ২৫০০ তার মানে হচ্ছে ৪৫,০০০ টাকা। এখন দেখো আমরা যদি এখানকার ৪৫,০০০, এখানে ৩৭,৫০০, এখানে ৩০,০০০, এখানকার ২০,০০০, এই সবগুলাকে যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ১,৩২,৫০০ টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অঙ্কটা ঠিকঠাক আছে। এখানে আমাদেরকে আর মোট এটা বের করতে বলে নাই। আমাদেরকে বলছে কার মূলধন কত? অর্থাৎ আশিকের মূলধন হচ্ছে ২০,০০০, মিজানের মূলধন ৩০,০০০, অনিকের মূলধন ৩৭,৫০০ এবং অহনার মূলধন হচ্ছে ৪৫,০০০ টাকা। এরপর ২৫ এর ঘ নং প্রশ্নটি হচ্ছে, বছর শেষে লভ্যাংশের ৬০% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো।
অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে? উদ্দীপকতে আমরা দেখতে পাই ১ বছর শেষে তাদের লাভ হচ্ছে ২৬,৫০০ টাকা। তার মানে হচ্ছে বছর শেষে লভ্যাংশের ৬০% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। তাহলে লাভ হয়েছিল কত? লাভ হইছে ২৬,৫০০ টাকা। তো ২৬,৫০০ টাকার ৬০% ব্যবসায় বিনিয়োগ করছে। তাহলে এখানে আমি লিখলাম ২৬,৫০০ এর ৬০% অর্থাৎ ২৬,০০০ এর ৬০% মানে হচ্ছে উপরে ৬০, নিচে হচ্ছে ১০০। এখানে আমরা যদি কাটাকাটি করি এই ০, এই ০, এই ০, এই ০ তাহলে ২,৬৫০ ৫০ এর সাথে ৬ গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা ১৫,৯০০ টাকা। তার মানে বছর শেষে তাদের যে লাভ হইছে তার ৬০% হচ্ছে ১৫,৯০০ টাকা, যা তারা উক্ত ব্যবসায় বিনিয়োগ করেছে। বিনিয়োগ করার পর অবশিষ্ট যে লভ্যাংশ ছিল, ওই অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত করা হয়েছিল। তাহলে অবশিষ্ট লভ্যাংশ কত হবে? অবশিষ্ট লভ্যাংশ হবে মোট লাভ হইছিল কত? ২৫,৬০০। এখান থেকে তারা বিনিয়োগ করছে কত? ১৫,৯০০। এই যে ১৫,৯০০ তারা বিনিয়োগ করছে। তাহলে বাকি টাকা কি লাভ হইছে না? এই বাকি লাভ হইছে কত? ১০,৬০০ টাকা। তো বলছে অবশিষ্ট লভ্যাংশের মূলধনের সরল অনুপাতে। সরল অনুপাতে বলতে আমরা যখন ক নাম্বারে এই প্রশ্নটা সমাধান করছিলাম, তখন আমরা অনুপাত পেয়েছিলাম হচ্ছে 8:12 অনুপাত হচ্ছে 15:18 এই অনুপাতটা আমরা পেয়েছিলাম। তো এখানে বলছে ওই যে অনুপাতটা পেয়েছি, ওই সরল অনুপাতে বিভক্ত হলে এখান থেকে অহনা আর হচ্ছে আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পেল এই ব্যাপারটা বের করতে হবে। তো এখানে এটা ছিল হচ্ছে অহনার আর এইটা ছিল হচ্ছে আশিকের অনুপাত। তো এখানে আমরা লিখে নিছি যে খ হতে পাই মোট মূলধন হচ্ছে 53x। এটা আপনারা খটা যখন আমরা সমাধান করছি তখন কিন্তু মোট মূলধন হয়েছিল কত? 53x বা এখানে যদি আমরা এই সবগুলাকে যোগ করি তাহলে এটা হবে 53। তো এখান থেকে আমরা এভাবেও বের করতে পারি যে অহনার অংশ হচ্ছে কত? এইখানে ১০,০০০ ১০,০০০ সরি ১০,৬০০ এর নিচে থাকবে হচ্ছে 53 অহনারটা হচ্ছে কত? এখানে 15 তাহলে এই 15 উপরে থাকবে। এরপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে অর্থাৎ অহনার মানটা পাবো। তো এখানে আমরা লিখে নিছি যে প্রশ্ন মতে 53x সমান হচ্ছে ১০,৬০০। এখান থেকে x এর মান বের করলে x এর মান হচ্ছে পাই আমরা ৳২০০ তাহলে অহনা কত পাবে? অহনার যে অংশটা ছিল সরি অহনার এটা মনে হয় আমি ভুল দিছি। এটা 15 হবে না। অহনারটা হচ্ছে 18 তাহলে অহনা পাবে হচ্ছে 18x তাহলে 18 into 200 x এর মান হচ্ছে 200 তাহলে অহনা পাবে হচ্ছে ৳৩,৬০০ আর আশিকেরটা হচ্ছে কত? আশিকেরটা হচ্ছে 8x তাহলে আশিক পাবে হচ্ছে 8x মানে হচ্ছে 8 into 200 অর্থাৎ ৳১,৬০০ আমাদের কাছে জানতে চাইছে যে কে কত টাকা বেশি লাভ পাবে? তাহলে বেশি লাভ পাবে কে? অহনা পাবে। কতটুকু? এই যে তার কারণ তার লাভের পরিমাণ বেশি। তাহলে এখানে আমরা লিখব অহনা বেশি লাভ পাবে। কতটুকু লাভ পাবে? ৩,৬০০ থেকে ১,৬০০ বিয়োগ করলে যেটা হয় অর্থাৎ ৳২,০০০